কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাবর, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আমাদেরকে গালি দেয়, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই সকল মানুষ নির্বাচন আসলে তাদের মাথায় টুপি, নির্বাচন আসলে মসজিদ, নির্বাচন আসলে মাজার, আর নির্বাচন চলে গেলে আর ধর্মের কোনো বালাই থাকে না। তারা বড় ধর্ম ব্যবসায়ী। আয়াত কোট করেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যদি লাইন শাকারতুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি নেয়ামতকে বাড়িয়ে দেব, ওয়া লাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। তাহলে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে, অথচ এই সংসদ এই আয়াত নিয়ে লাগিয়ে দিয়েছে যে বাজেটের প্রশংসা করতে হবে, মন্ত্রীর প্রশংসা করতে হবে, অমক তমক ইত্যাদি। তাহলে কিভাবে ধর্মকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা ব্যবহার করে? এই সকল ধর্ম ব্যবসায়ী, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী, এরা হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। অথচ নিজের দোষ অন্যের উপর চাপায়, উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপানোর অভ্যাস এদেশের কিছু কিছু রাজনীতিবিদদের, কিছু কিছু সুশীলদের এটা আছে।